হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল আই প্রিন্স। এবং এই ভিডিওতে একটা দারুণ এক্সাইটিং নিউজ তোমাদেরকে দেবো। তো তার আগে একটা আমাদের ছোট্ট রিকোয়েস্ট, আমাদের যে দুই পয়সার পডকাস্ট যেটা আসে প্রত্যেক সপ্তাহে এক একজনের চ্যানেলে, অভ্রদা আমার এবং স্বর্ণজ্যোতি চ্যানেলে যেটা আসে, তো সেটা এই সপ্তাহে রোববার হয়তো আসেনি, কিন্তু কালকে অলরেডি চলে এসছে স্বর্ণজ্যোতি চ্যানেলে। তো সেটা তোমরা দেখে আসতে পারো। দারুণ কিছু জিনিস নিয়ে আমরা আলোচনা করেছি, টু দ্য পয়েন্টে কথা হয়েছে। লিঙ্ক দিয়ে দিয়েছি আমি কমেন্ট বক্সে, সেখানে গিয়ে অবশ্যই দেখো, আমাদেরকে সাপোর্ট করো। কী কী জিনিস আরও ভালো করতে হবে সেগুলো কিন্তু কমেন্টে সেখানে গিয়ে অবশ্যই জানিও। প্রত্যেককে দেখার অনুরোধ রইল। এবার এই ভিডিওতে আমরা যে ব্যাপারটা নিয়ে কথা বলবো সেটা কিন্তু খুবই এক্সাইটিং। তো আমরা মানে জিদ্দার জন্য ওয়েট করে আছি, জিদ্দা কখন কি আপডেট দেবে বা কীভাবে কি দেবে। এবং আমি এই কথাটা বারবার বলেছি, জিদ্দা যখনই চুপচাপ থাকে তারপরে একটা করে ধামাকা নিয়ে আসে। আমরা দেখেছিলাম বাজির পরে পুরো জিদ্দা চুপ হয়ে গেছিলো, বহুদিন কোনো আপডেট দিচ্ছিল না, তারপরেই এসেছিল হচ্ছে রাবণ চেঙ্গিজের মতো ধামাকা, যেটা কাঁপিয়ে রেখে দিয়েছিল। এখন আবার জিদ্দা একটু নিশ্চুপ রয়েছে, তার মানে এটা ভেবে নেওয়া ভুল যে জিদ্দা হারিয়ে গেছে। জিদ্দা কখনো হারাতে পারে না, জিদরা কখনো হারিয়ে যায় না। জিদরা যখন ফেরে সে একদম পেছনে কয়েক পা পিছিয়ে বাঘের মতো ঝাঁপিয়ে পড়ে, এটা আমরা সবাই জানি। তো এরই মধ্যে যেটা সবাইকে অলরেডি চমকে দিয়েছে বা চমকে দেবে, সেটা হচ্ছে জিদ্দার বলিউড ডেবিউ। আমরা সবাই জানি জিদ্দাকে একটা সময় প্রচুর স্ট্রাগল করতে হয়েছে টলিউডে আসার আগে। বলিউডে গেছে, সেখান থেকে নানা রকম মানে বাজে বাজে মন্তব্য জিদ্দাকে নিয়ে করা হয়েছিল, নানা রকম কথা বলা হয়েছিল। সেই বলিউডেই জিদ্দা নিজের বাংলা সিনেমা নিয়ে যায়, বাংলা সিনেমা নিয়ে গিয়ে সলমান খানের সঙ্গে রীতিমতো ক্লাসে আসে, একটা ভালো রকম বক্স অফিস করে চলে আসে। এগুলো তো আমরা সবাই জানি, সেগুলো নিয়ে কথা বলেছি। প্লাস নেটফ্লিক্সও জিদ্দার কাজ আসছে, সেটা তো আমরা সবাই জানি, এটা নিয়েও আলোচনা করেছি। এবং তোমাদেরকে আমি বলেছি যে মোটামুটি মার্চ এপ্রিল করে এটা রিলিজ হওয়ার প্ল্যানিং রয়েছে। তো তাছাড়া জিদ্দার লায়ন নিয়েও নানা রকম আপডেট উঠে আসছে, নানা রকম কথাবার্তা চলছে। তো এই দুটো প্রজেক্ট কিন্তু বিরাট ভয়ঙ্কর কিছু প্রজেক্ট হতে চলেছে। এরই মধ্যে যেটা সবথেকে এক্সাইটিং ব্যাপার আমাদের বলা আর বাংলার ইন্ডাস্ট্রি প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বলা, দুটোর মধ্যে পার্থক্য রয়েছে। প্রসেনজিৎ চট্টোপাধ্যায় একটা কথা ক্লিয়ারলি জানিয়ে দিয়েছে যে জিৎ ভয়ঙ্করভাবে ফিরতে চলেছে। এই কথাটা আমি বলছি না, স্বয়ং বুম্বাদা বলেছে রিসেন্ট একটা ইন্টারভিউতে। সেখান থেকে তোমাদেরকে আমি কথাটা বলছি এবং সেখান থেকে বেশ কিছু আপডেট কিন্তু উঠে এসছে। তো বুম্বাদা রিসেন্ট একটা ইভেন্টে গেছিলো কলকাতার, এবং সেখানেই বুম্বাদাকে প্রশ্ন করা হয় ইন্টারভিউর মানে কী বলবো দিক থেকে, যে তার এই বছর আপকামিং প্রজেক্ট কী কী আসতে চলেছে। সেখানেই বুম্বাদা জানায় যে অনেক প্রজেক্টই আসছে, তার মধ্যে যেটা সবথেকে মোস্ট এক্সাইটিং হতে চলেছে সেটা হচ্ছে বলিউডে তার করা কাজ, ওয়ান অফ দ্য বিগেস্ট মাস সিরিজ অফ বলিউড, সেটা হচ্ছে খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টার। এই কথাটার তাৎপর্য কিন্তু অনেক, কারণ বুম্বাদা নিজেই কথাটা জানিয়ে দিল যে বলিউডের ইতিহাসে এটা একটা বিগেস্ট কিন্তু মাস সিরিজ হতে চলেছে। এবং সবথেকে একটা বড় কথা, এই প্রজেক্টটা কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু টাকা ঢালা হয়েছে, প্রচুর পরিমাণে। এবং এটা বাংলা ইন্ডাস্ট্রির জন্য খুব গর্বের ব্যাপার যে বাংলা সুপারস্টারদের ওপর ভরসা করে, কারণ বেশিরভাগ জনই বাঙালি। শাশ্বত চট্টোপাধ্যায়, পরমব্রত চট্টোপাধ্যায়, জিদ্দা, বুম্বাদা, প্রত্যেকে বাঙালি। তো সেই বাংলার যারা রয়েছে তাদেরকে কেন্দ্র করে নেটফ্লিক্সের মতো জায়গাতে এত বড় একটা সিরিজ, সেটা কিন্তু সত্যি কথা খুবই আনন্দের। কিন্তু যেটা শুনে জিৎ ফ্যান্সরা খুব খুশি হবে, এখানে এতগুলো ক্যারেক্টারের মধ্যে জিদ্দার ক্যারেক্টারটা কিন্তু মেন লিড ক্যারেক্টার হতে চলেছে। এটার আগে আমরা বলছিলাম, কিন্তু এটা কিন্তু বুম্বাদার তরফ থেকে নিজেই কিন্তু জানানো হয়েছে। তো বুম্বাদা সেখানে যে কথাটা বলেছে প্রচণ্ড এক্সাইটিং জিৎ ফ্যান্সদের জন্য। বুম্বাদা এটা জানায় যেটা মানে বলিউডের ওয়ান অফ দ্য বিগেস্ট মাস সিরিজ হতে চলেছে। এবং সবচেয়ে যেটা ইম্পর্টেন্ট কথা বুম্বাদা বলে যে এই যে সিরিজটাতে আমার ক্যারেক্টারটাও মানে খুবই একটা ইউনিক ক্যারেক্টার হতে চলেছে, কিন্তু আমি কিন্তু মেনলি এখানে একজন অতিথি শিল্পী টাইপের ক্যারেক্টার। মানে আমার ক্যারেক্টারটা যে প্রচুর বিরাট তা কিন্তু নয়, কিন্তু যেটুকু টাইম থাকবে কাঁপিয়ে রেখে দেবে, এরকম টাইপের ক্যারেক্টার। কিন্তু বুম্বাদা এটাই জানায় যে এখানে জিতকে যেভাবে প্রেজেন্ট করা হয়েছে সেটা কিন্তু সত্যি কথা বলতে গেলে জিৎ ডিজার্ভ করে। কারণ জিদ্দা আমরা জানি বাংলাতে তার মতো মাস অ্যাপিল খুব কমজনেরই রয়েছে, ওই রকম গেট আপ, ওরকম কথাবার্তা, ওরকম গলার আওয়াজ, মানে আমরা কি বলবো ইউজ করতে পারি না। আজকে বলিউড যেভাবে অমিতাভ বচ্চনকে কাজে লাগিয়েছে বা একটা শাহরুখ সালমানকে কাজে লাগিয়েছে, আমাদের বাংলা ইন্ডাস্ট্রি সত্যি কি জিদ্দার মতো একটা স্বর্ণকে পেয়েও কি প্রপারলি ইউজ করতে পেরেছে? কারণ জিদ্দা তো আরও ভয়ঙ্কর কিছু করে দেখাতে পারে। মানে বাংলাতে যে জওয়ানের মতো সিনেমা হয় সেটা জিদ্দা ছাড়া কিন্তু কারোর পক্ষেই ভয়ঙ্করভাবে পুল আপ করা খুব চাপ। ওই রকম আওয়াজ, ওই রকম গলার হাসি, এটা কিন্তু ফ্যাক্ট। তো তাকে কি সেইভাবে কেউ প্রেজেন্ট এখন অবধি করতে পেরে? যারা প্রেজেন্ট করতে পেরেছে যেমন রবি কিনাগি, তারা দেখেছো কী ধরনের বক্স অফিস জিদ্দা দিয়েছে। তো এইখানেই বুম্বাদা বলছে যে জিতের একটা ভয়ঙ্কর কামব্যাক হতে চলেছে, জিদ্দাকে আমরা দারুণভাবে পেতে চলেছি। এবং মানে জিতকে মানে জিত এই ধরনের যে মানে বিরাট বড় স্কেলে যে এন্ট্রি বা যে ধরনের জিনিস ডিজার্ভ করে সেটা কিন্তু সে ওখানে গিয়ে পাচ্ছে। তো এটা সে ক্লিয়ারলি জানিয়ে দিয়েছে জিতকে দেখার জন্য তোমরা এক্সাইটেড হয়ে যাও, কারণ জিতের একটা ভয়ঙ্কর কিন্তু এখানে কামব্যাক এই কাজটার মাধ্যমে কিন্তু হতে চলেছে। এটা কিন্তু আমি বলছি না, এটা বুম্বাদার তরফ থেকে ক্লিয়ারলি জানিয়ে দেওয়া হয়েছে রিসেন্ট একটা ইন্টারভিউতে। এবং সেখান থেকে এই ব্যাপারটা ক্লিয়ার যে এখানে কিন্তু জিদ্দার ক্যারেক্টারটা মেন ক্যারেক্টার হতে চলেছে, এবং সেটাকে খুবই লার্জার দ্যান লাইফভাবে দেখানো হবে, যেটা সত্যি কথা বলতে গেলে জিত ডিজার্ভ করে। তো সেটা নেটফ্লিক্সের মতো জায়গাতে, বাংলা ইন্ডাস্ট্রি যেখানে পারলো না, সেখানে নেটফ্লিক্স বলিউডের মতো একটা বলতে পারে ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য বিগেস্ট একটা ওটিটি প্ল্যাটফর্ম, সেখানে জিদ্দাকে এইভাবে আনা হচ্ছে। এবং সেটা বুম্বাদা নিজে বলছেও।
যে কীভাবে আমরা জিদ্দাকে পেতে চলেছি। সেটা ক্লিয়ারলি বলছে জিৎ যেটা রিজার্ভ করে সেটাই কিন্তু সে পাচ্ছে বলিউড থেকে, এবং এটা খুবই আনন্দের একটা ব্যাপার। তো দেখা যাক, বুমবাদার মুখে যখন শোনা যাচ্ছে তার মানে বুঝতেই পারছো যে বিরাট বড় কিছু। তো দেখা যাক লাস্ট অব্দি কী হয়, এবং এখানে জিৎ ভার্সেস বুমবাদা কোনো ফেস অফ থাকবে কিনা সেটাও কিন্তু আমরা এখন থেকে বলতে পারছি, কারণ সেটা বুমবাদা নিজে কিছু ক্লিয়ারলি বলেনি। তবে আমরা আশা করতে পারি যে সেরকম কিছু একটা থাকবে, তাহলে তো ব্যাপারটা জমে যাবে জাস্ট। এবং আমরা চাইবো ইন ফিউচার বাংলা তো জিৎ ভার্সেস বুমবাদা এরকম কিছু একটা হোক। তো দেখা যাক সিরিজটা কেমন হয়, এটা শোনার পর তো খুবই এক্সাইটিং লাগছে। তো দেখা যাক তোমরা কতটা এক্সাইটেড, অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। যাই হোক, চ্যানেলটা নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড গেট দ্য বেল আইকন। ভালো থেকো সবাই, টেক কেয়ার, নমস্কার, আবার দেখা হবে। এখন তো বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নমস্কার, টেক কেয়ার, আবার দেখা হবে।